এবার হরমুজ প্রণালী নিয়ে ট্রাম্পকে ইরানের চূড়ান্ত আলটিমেটাম। দুই দেশের মধ্যকার ভঙ্গুর সম্পর্ক যখন সুতোর উপর ঝুলছে এবং বিক্ষিপ্ত হামলা চলছে, ঠিক তখনই ট্রাম্পকে কড়া বার্তা দিল ইরান। তবে কি সত্যি আরও জটিল হচ্ছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি? এ নিয়ে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। কোনো হস্তক্ষেপ বা একতরফা পদক্ষেপ নেওয়া হলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে। যুক্তরাষ্ট্রকে এই কড়া বার্তা দিয়ে হরমুজ প্রণালী আগামী ৩০ দিন সম্পূর্ণ নিজেদের কবজায় রাখার ঘোষণা দিল ইরান। ইরাক সফরে গিয়ে বাগদাদের মাটিতে দাঁড়িয়ে পরাশক্তি আমেরিকাকে এক প্রকার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে তেহরান। সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে। সম্প্রতি শেষ হওয়া যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধের পর এই প্রথম বাগদাদে পা রাখলেন আরাকচি। দুই দেশের মধ্যকার ভঙ্গুর সম্পর্ক যখন সুতোর উপর ঝুলছে এবং বিক্ষিপ্ত হামলা চলছে, ঠিক তখনই ইরাকি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসলেন তিনি। সেখানেই জানালেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সই হওয়া সমঝোতা স্মারকে বিশ্বের অন্যতম ব্যস্ত এই জলপথের চাবিকাঠি তেহরানের হাতে তুলে দিয়েছি। আগামী ১ মাস এই কৌশলগত নৌপথের সার্বিক দেখাশোনা ও ব্যবস্থাপনা কেবল ইরানের হাতেই থাকবে। আরেকটি স্পষ্ট করেন, চুক্তি অনুযায়ী এই দায়িত্ব শুধু ইসলামী প্রজাতন্ত্র ইরানের। এখানে অন্য কোনো দেশের নাক গলানোর সুযোগ নেই। তবে ভঙ্গুর এই চুক্তির মাঝেই দুই পক্ষের মধ্যে বিচ্ছিন্ন সামরিক হামলা অব্যাহত থাকায় আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি জটিল হয়ে উঠছে। ইরানের দাবি, ৩০ দিন পর সব বাধা দূর হলে গুরুত্বপূর্ণ এই জলপথটি আগের মতো পুরোপুরি সচল হবে। তবে আমেরিকা যদি চুক্তির শর্ত লঙ্ঘন করে, কোনো একতরফা পদক্ষেপ নেয়, তবে পরিস্থিতি আরও খারাপ হবে এবং প্রণালীটি চালু করার কাজ পিছিয়ে যাবে। মূলত আটকে থাকা ইরানি সম্পদ উদ্ধার ও আঞ্চলিক স্থিতিশীল বজায় রাখতেই তেহরানের এই অনড় অবস্থান। হৃদয় আশিস, বিশ্ব বাংলা 24 নিউজ ডেস্ক।